ওয়েলকাম ব্যাক জিওস্পেশাল অর্গানাইজেশন ইউটিউব চ্যানেল। আজকে আমরা প্লাটের দ্বিতীয় জিওলজিক্যাল ম্যাপ শিখব। সেক্ষেত্রে যে ম্যাপটিকে আমরা এখানে পাচ্ছি, দেখো আমরা আগেই শিখেছি যে প্রত্যেকটি ম্যাপের আলাদা আলাদা ক্যারেক্টার, আলাদা আলাদা ফরমেশন এবং প্রত্যেকটি সেকশন লাইন অনুযায়ী আমাদের ম্যাপের যে ওরিয়েন্টেশন সেটাও কিন্তু চেঞ্জ হবে। তো দেখো এক্ষেত্রে যে ম্যাপটি রয়েছে, এখানে আমরা কন্ট্রোল লাইনকে পাচ্ছি 1200, 1100, 1000, 900, 800। কিন্তু দেখো কন্ট্রোলগুলো না ঘুরছে, অর্থাৎ একটা সার্কুলার মোশনে কন্ট্রোলগুলোর কিন্তু একটা ওরিয়েন্টেশন রয়েছে। তাহলে এই ওরিয়েন্টেশন যখন পাচ্ছি, অর্থাৎ কন্ট্রোলগুলোর যে মুভমেন্ট রয়েছে সেটা বুঝতে সাহায্য করছে যে কন্ট্রোল কিন্তু একটি ফোল্ডকে অনুসরণ করছে। তার একটা প্রমাণ দেখো, এই মুভমেন্ট দেখো বারবার ফিরে আসার চেষ্টা করছে। তার মানে এই ধরনের শিলা এখানে রয়েছে। দেখো আমাদের গ্রিড, সে কিন্তু দুবার রয়েছে। আমাদের যে এখানে একটা এরকম যে সিম্বল, সেটা স্যান্ডস্টোন, সেটা এখানে রয়েছে। তার মানে কোনো শিলা বারবার ফিরে আসার ওরিয়েন্টেশন যখন বারবার দেখাবে, সেক্ষেত্রে সেটা ফোল্ড বা ডোমাল স্ট্রাকচারের শেপকে আমাদের বুঝতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে দেখব, এক্ষেত্রেও আমরা সেকশন লাইনকে এইভাবে টেনে সমস্তটাকে দেখাতে পারি, অথবা সেকশন লাইন ক্রস সেকশন আমরা এইভাবে মোটামুটিভাবে একটা নাম দিয়ে এবি বা পিকিউ বা যে কোনো নাম দিয়ে তোমরা টেনে কিন্তু দেখাতে পারো। তো আমরা এই ম্যাপটাকে কি করে সেকশন লাইনে প্রতিস্থাপন করব, সেটি আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রতিস্থাপন করছি। তোমরা সঙ্গে থাকো এবং দেখো কিভাবে আমরা এটাকে ড্রয়িংয়ের মাধ্যমে দেখাতে পারি। জিওস্পেশাল অর্গানাইজেশন ইউটিউব চ্যানেল থেকে আমরা আজকে প্লাটের দ্বিতীয় এক্সারসাইজ জিওলজিক্যাল ম্যাপের রেফারেন্স আমরা দেখছি যে ম্যাপটির যে কন্ট্যুর ভ্যালুয়েশন রয়েছে, সেখানে হাইয়েস্ট অর্ডার 1200 এবং লোয়েস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 700 কন্ট্রোল লাইন রয়েছে। এবং এক্ষেত্রে ইন্ডেক্স দেখা যাচ্ছে গ্রিড, স্যান্ডস্টোন, লাইমস্টোন, শেল, মাডস্টোন, অর্থাৎ একটা সিরিজের ওরিয়েন্টেশনই আমরা এক্ষেত্রে ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি। তো আমরা এই ম্যাপটিকে কি করে ক্রস সেকশন এবং তার রেফারেন্সে কি করে প্রজেক্ট করতে হয়, কি করে আমরা একে রিপ্রেজেন্ট করব, সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমাদের সেকশন লাইন এবি টানাই রয়েছে। তো আমরা এই সেকশন লাইনটাকে ধরেই কাজ করব। দেখো ম্যাপটি পাওয়ার সাথে সাথে তোমাদের মনে অবশ্যই যে সমস্যাটা হয় যে ম্যাপটি কোন ধরনের, অর্থাৎ কোন স্ট্রাকচারকে বহন করছে। তো এক্ষেত্রে দেখো কন্ট্যুরগুলোকে আমরা যখন জিওলজিক্যাল ম্যাপ শিখি, তখন অবশ্যই আমাদের এই জিনিসগুলো জানতে হবে যে কোনো কন্ট্যুর বারবার ঘুরে ঘুরে আসছে, অর্থাৎ একই কন্ট্যুর বারবার কোনো একটা ম্যাপের মধ্যে যদি আসার চেষ্টা করে, তাহলে নিশ্চিত রূপে সেটা ফোল্ড বা ডোমাল স্ট্রাকচারের একটা নিদর্শনকে বহন করছে। এছাড়া একই ধরনের বেড বারবার এখানে আসার চেষ্টা করছে, সেটাও এখানে প্রতীয়মান। সুতরাং একটা ফোল্ডের অংশ বা একটা ডোমাল স্ট্রাকচারের অংশ হিসেবে এটাকে আমরা এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তো এটাকে কি করে সম্পাদন করব, তার রেফারেন্স আমরা দেখো এখানে স্কেল পাচ্ছি 1 ইঞ্চিতে 1000 ফিট, অর্থাৎ 1000 ফিটকে আমরা ধরে এটাকে কিন্তু আমাদের সম্পাদন করতে হবে। তো প্রথমেই আমরা সেকশন লাইন বরাবর ম্যাপটিকে ভাঁজ করে নিচ্ছি। এটার মানে এই নয় যে ম্যাপটির সেকশন লাইন তোমাদের এইভাবেই দেবে, তোমাদের এইভাবেও কিন্তু ঘুরিয়ে সেকশন লাইন দিতে পারে। তো যেভাবেই আসুক না কেন, তোমরা সেকশন লাইন মোটামুটিভাবে যেগুলো সমস্ত বেডিং লাইনকে ক্রস করছে, সেরকম একটি কমন সেকশন লাইন ধরে এগোনোর চেষ্টা করবে। তো এক্ষেত্রে আমরা যে সেকশন লাইনটি পাচ্ছি, আমরা যেটা সবথেকে বেশি পেয়ে থাকি, সেটাকেই ধরে এগোনোর চেষ্টা করছি। তো আমরা প্রথমে খাতা বরাবর আমরা এ এবং বিকে একদম খাতার মধ্যম ভাগে চেষ্টা করব এটাকে দেখানোর। আমরা মোটামুটিভাবে একটা সমান্তরাল সরল রেখা অঙ্কন করছি। কোনোভাবে আমরা স্ট্রিপ লাইন ইউজ করছি না, জাস্ট ম্যাপটাকে ভাঁজ করেই আমরা ডাইরেক্ট প্রসেস ইউজ করছি। তো এক্ষেত্রে আমরা যে লাইনটি পাচ্ছি সেটির নাম আমরা দেখে নিয়েছি এবি। প্রথমেই আমি একটি এবি লাইন ড্র করলাম। এবার আমাদের এখানে হাইয়েস্ট ভ্যালু আছে দেখো 1200। তাহলে 1200 রেফারেন্সে আমাদের 1000 ফিট দেওয়া রয়েছে, তাহলে আমাদের নিশ্চিত রূপে 1.5 ইঞ্চি আমাদের কিন্তু ভ্যালুয়েশন লাগবে। কেন লাগবে, প্রসেসটার মধ্যে থাকো বুঝতে পারবে। দেখো আমি 90 ডিগ্রি একদম নিয়ে 1.5 ইঞ্চি ডাইরেক্ট লাইন টানছি। এবার এর মধ্যে আমি 500 করে গ্যাপ রাখছি।
সেম একইভাবে এ পাশেও 1.5 ইঞ্চি গ্যাপ। আমি এখানে সি লেভেল অথবা 0 ভ্যালু লিখতে পারি বা বেস লেভেল। আমি এখানে 500, 1000 and 1500 সেম একইভাবে সি লেভেল বা বেস লেভেল 500, 1000, 1500 এখানে আমরা লিখব হাইট ইন ফিট। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অবশ্যই এখানে লিখে নেবে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় কাজ দেখো, প্রোফাইল ড্র করা। তাহলে আমাদের স্ট্রাকচারটা পেলাম সেকশন লাইনের রেফারেন্সে। এবার আমরা কন্ট্যুরগুলোর রেফারেন্সে যেগুলো সেকশন লাইনে কাট করছে সেই পয়েন্টগুলোকে আগে সেকশন লাইনের উপর মার্কিং করছি। স্টেপ বাই স্টেপ করবে, কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এক্ষেত্রে আমাদের প্রথম ভ্যালুয়েশন আছে, দেখো এটা 800। ওকে, তাহলে এখান থেকে 0.8 তুলবে। ওকে, 0.8, নেক্সট 900, 0.9, next 1000, that is 1000, next 1100, next 1200, নেক্সট 11 আবার দেখো, আবার ঘুরে আসছে কন্ট্রোল। নেক্সট 1000, $900, 800। ওকে, এইবার আমাদের একটু জিনিস বুঝে নিতে হবে। দেখো, এখানে আমরা যদি প্রোফাইলটা প্রথমেই ড্র করে ফেলি একটু সমস্যায় পড়বো। আমি পেন্সিল ইউজ করছি। দেখো, এক্ষেত্রে হঠাৎ করে একটা স্কার্প লাইন ফল করছে, অর্থাৎ ভিগু ফোল্ডেড স্ট্রাকচারের বিশেষ ক্যারেক্টার। দেখো 800, এখানে যে ভ্যালুয়েশনটা যাচ্ছে সেটা 700। তার মানে আমি 700 রেফারেন্সে নামাবো, অর্থাৎ বেশি নামানো যাবে না। এইভাবে স্কার্প লাইনকে ড্র করব। ওকে, এবার আমাদের এখানে অনেকেরই প্রশ্ন থাকে, স্যার এই দুটো পয়েন্ট, এটা আমাদের অ্যাঙ্গেল করে বেরোচ্ছে, অ্যাঙ্গেল টানবো। অবশ্যই অ্যাঙ্গেল টানা যায়, কিন্তু এটা একটু ক্রিটিক্যাল জায়গা তৈরি করে, কারণ এখানে আমাদের স্ট্রাইক লাইনের রেফারেন্সে কাজ করলে একরকম ভ্যালুয়েশন বেরোবে, কিন্তু এটা যেহেতু একটা ক্যাপরক ওরিয়েন্টেশন, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, 0.1 ভ্যালুয়েশন একটু উপরে রেখে মিডিল অংশ থেকে এই ভ্যালুয়েশনটাকে তুলতে হবে। এর ওরিয়েন্টেশনটা একটুখানি পেন্সিল দিয়ে দেখিয়ে রাখা মতো, কারণ এটা ইরোশনাল অঞ্চল হিসেবেও পরে প্রতিফলিত হতে পারে। এবার আমাদের কাজ হবে
সেকশন লাইন ড্র করা। দেখো এখানে 1200 এবং এখানে 1200 কাট করছে, পরবর্তীতে একটা 1100 কাট করছে। তো আমি প্রথমে সেম বেডিং প্লেনের উপর, অবশ্যই মাথায় রাখতে হবে বেডিং প্লেন একই বেডিং প্লেনকে কন্ট্যুর কাট করছে কিনা দেখতে হবে। প্রথমে 1200 কাট করছে, আমি সেট স্কোয়ার বসিয়ে 1200 রেফারেন্সে 1100 আমি দেখিয়ে নিচ্ছি। তার মানে 1200 থেকে 1100-র দিকে ঢাল বোঝা যাচ্ছে। এবার আমাদের সকল বেডগুলোকে তুলে দুটো স্ট্রাইক লাইনকে আমি এখানে তুললাম এবং 1200 আর 1100-র মধ্যে, তার মানে এটা 1100, আমি 0.1 ছোটোটার দিকে নামালাম। কেন 0.1 নামালাম? কারণ যেহেতু একই চিনতে 1000 ফিট মেনশন করা রয়েছে। এবার যে অ্যাঙ্গেল অফ ওরিয়েন্টেশন আছে সেই অনুযায়ী আমি প্রত্যেকটি অংশকে নামানোর চেষ্টা করব। দেখো আমি যদি এখানে আগের প্রোফাইল অনুযায়ী মেনশন করতাম তাহলে কিন্তু এখানে সমস্যা হয়ে যেত। সেই কারণেই ক্যাপরকটাকে একটু উপরে তুলে নেওয়া হলো। ওকে, আচ্ছা, এই ওরিয়েন্টেশনে এই ক্যাপরকের সাথে এটা মিশে যায়। এই মিশে যাওয়া অংশটাই হচ্ছে এখানে ক্যাপরক, সেটা দেখানোর জন্যই এখানে এরকমভাবে উঁচু করে দেখানো হয়েছে। তাহলে ওরিয়েন্টেশন বেসিসে এবার প্রত্যেকটা পয়েন্টকে ড্র করতে হবে। জিওলজিক্যাল সিকোয়েন্সগুলো মেনটেন করে আমরা প্রথমে পাচ্ছি মাডস্টোন, মাডস্টোনের পরে আমাদের শেল,
Next is sandstone, limestone. Next is sandstone. And the last one is grit. So grit complete. First one is grit. Second one is sandstone. Third one is limestone. Fourth one is shale. Fifth one is mudstone. Sequence of rock beds. এটার একটা অ্যাঙ্গেল বেরোবে স্কেল বসিয়ে দুটো স্ট্রাইক লাইনের ডিফারেন্স। দ্যাট ইজ নিয়ার অ্যাবাউট 9.5, আমি 0.95 ধরে নিচ্ছি, তাহলে অবশ্যই দেখবে শিফট tan 0.1 ডিভাইডেড 0.95, ডিগ্রি ভ্যালু 6 ডিগ্রি, অ্যামাউন্ট of apparent tip 6 degree 0 minute 40 second. স্কেল অবশ্যই লিখতে হবে, স্কেল 1 inch to 1000 feet। এপাশেও হাইট ইন ফিট লিখে দাও। প্রত্যেকে খুব সাবধানে বানান লিখবে, কারণ ভুল হওয়ার সম্ভাবনা এই সময় খুব বেশি থাকে। দিন লেখো এ রিপ্রেজেন্টেটিভ section along the line AB. Okay,
উপরে একটা ছোট্ট করে নর্থ লাইন সিম্বল দিয়ে দিতে পারো। এই হচ্ছে আমাদের ম্যাপ নাম্বার 2, যেটা প্ল্যাটের বুক থেকে নাম্বার 2 আমরা করলাম। 1 ইঞ্চিতে 1000 ফিট, এটা অবশ্যই দেখবে। তো এই হচ্ছে আমাদের ম্যাপ, এবং প্রত্যেকের কাছে অনুরোধ, প্রত্যেকে খুব ডিটেলে ম্যাপ রিপ্রেজেন্ট করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। যদি মনে হয় যে বন্ধুদের সাথে শেয়ার করে নতুন কিছু তথ্য দেওয়ার আছে, সেটাও কমেন্ট করে জানাবে। প্রত্যেককে ধন্যবাদ। জিওলজিক্যাল ম্যাপ ভালো করে শিখছো, ভালো করে শেখো, এবং নতুন নতুন আইডিয়া দেওয়ার জন্য আমি আরও ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবে। প্রত্যেককে ধন্যবাদ, এবং প্রত্যেকের কাছে অনুরোধ যে তোমরা জিওলজিক্যাল ম্যাপের সাথে সাথে এর ইন্টারপ্রিটেশনের উপরেও কিন্তু জোর দেবে, কারণ পরবর্তীতে সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। প্রত্যেকের কাছে অনুরোধ যে তোমরা যে সিকোয়েন্সে শিখছো সেই সিকোয়েন্সটাকে মেনটেন রাখো, এবং ধীরে ধীরে ইউনিক্লাইনাল, ফোল্ডেড, ফল্টেড এবং তার সাথে সাথে অন্যান্য যে প্রবলেমগুলো আছে সেগুলোকেও ধরার চেষ্টা করো। ভিডিওর সাথে থাকো, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, নাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমি দেবো সেগুলোতে তোমরা বুঝতে পারবে না। থ্যাংক ইউ সকলকে, এবং প্রত্যেককে জিওস্পেশাল অর্গানাইজেশনে আরেকবার অনুরোধ, একটু বেল নোটিফিকেশান অন রাখো, হয়তো সুবিধা হবে। ধন্যবাদ।